শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। ফেরেশতাকে চিনতে হবে, শয়তানকে চিনতে হবে। ফেরেশতাকে চিনতে হবে, শয়তানকে চিনতে হবে। আসেন আমরা একটু শয়তানকে চিনি। পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে, আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে। আমরা যখন কোরআন পড়াই শুরু করি তখন কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছে। আচ্ছা, শয়তান যদি নাই থাকবে, শয়তান যদি কাল্পনিক কিছু হবে, তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজারবার লাখোবার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান থেকে পরিত্রাণ চাই, এটা কি পাগল ধর্ম নাকি? আপনি কি মনে করেন? যদি শয়তানের অস্তিত্ব নাই থাকবে তাহলে এটা কি পাগল ধর্ম নাকি যে রাত দিন খালি এটাই পড়াচ্ছে? কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। তো শয়তান তো অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু, এমন ভয়াবহ কিছু, এমন ভয়ানক কিছু, আপনার কল্পনার চাইতে, আপনার চিন্তার চাইতে, আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু। এত ভয়ানক, এত ভয়ঙ্কর যে 24 ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না কি বলেন? আপনি কি মনে করেন? যদি এত ভয়ঙ্কর না হয় এত গুরুত্ব দিয়ে বলার কি দরকার? এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন নাই তো। কোরআনে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, তোমাদের মহাশত্রু শয়তান, তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান। কেন শয়তান ভয়ঙ্কর শত্রু? আল্লাহ পবিত্র কোরআনে শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে, শয়তানের শপথ। ওয়ালাউযিল্লান্নাহুম ওয়ালাউমান